আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন। আমি খলিল আপনার সাথে। আজকে আমি আপনাকে দেখাবো আমাদের ভূমি সংক্রান্ত অথবা জমি জায়গা সংক্রান্ত যে কোনো কাজের জন্য, যেমন দাখিলা পেমেন্ট করা, খারিজ করা বা ভূমি রেকর্ড, এই জাতীয় যাবতীয় কাজের জন্য আমাদের যে নাগরিক অ্যাকাউন্ট প্রয়োজন হয়, এই অ্যাকাউন্টটি আমরা কিভাবে তথ্য হালনাগাদ করব। এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করা অনেক সহজ। আমরা অনেকেই পারি অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে, কিন্তু আমরা অনেকেই পারি না এই অ্যাকাউন্টের তথ্য হালনাগাদ করতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নাগরিক অ্যাকাউন্টটির তথ্য হালনাগাদ করবেন। তথ্য হালনাগাদ করার জন্য সর্বপ্রথম আমাদেরকে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয়। তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে আমাদেরকে লগ ইন করতে হয়। লগ ইন করার পরে আমাদের সামনে এরকম অপশন ওপেন হবে। এখন যদি আমি মিউটেশনের উপরে ক্লিক করি, তাহলে আমাদেরকে কি বলছে, এই সেবা গ্রহণের জন্য অনুগ্রহ করে আপনার প্রোফাইল থেকে জাতীয়পত্র, এনআইডি তথ্য হালনাগাদ করুন। আমরা এখানের কোনো কাজই করতে পারবো না যতক্ষণ না আমরা তথ্য হালনাগাদ করব। তো তথ্য হালনাগাদ করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে একটি এনআইডি কার্ড নিতে হবে। আমরা যে এনআইডি কার্ড দিয়ে তথ্য হালনাগাদ করব, সেই এনআইডি কার্ড আমরা সাথে নেব। এনআইডি কার্ডটি সাথে নেওয়ার পরে আমাদের ডান কর্নারে এখানে যে আমাদের মানুষের লোগো আছে, এখানে মাউসের কার্সার নিয়ে গেলে এখানে দুইটি অপশন আসবে, আমার প্রোফাইল এবং লক আউট। তো আমার প্রোফাইল এর উপরে ক্লিক করব। এরপরে আমরা নিচের দিকে আসব। এখানে দেখতে পাচ্ছি দুইটি অপশন, জাতীয় পরিচয়পত্র আর একটি হচ্ছে জন্ম নিবন্ধন নাম্বার। তো আমরা দুইভাবে এটির তথ্য হালনাগাদ করতে পারি, জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন। তো আমরা জাতীয় পরিচয়পত্র দিয়ে তথ্য হালনাগাদ করব, যার কারণে যাচাই করুন এর উপরে ক্লিক করলাম। এর উপরে ক্লিক করার পরে প্রথমে আমাদের জাতীয় পরিচয়পত্র নাম্বার ইংরেজিতে বসাতে হবে। আমি একটি কথা বলে রাখি, একটি জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে একবারই একটি অ্যাকাউন্টই শুধু রেজিস্ট্রেশন করা যাবে। এই জন্য রেজিস্ট্রেশন করার আগে ভেবে নেবেন কোন নাম্বার দিয়ে করবেন এবং এই নাম্বার আন্ডারে কার জাতীয় পরিচয়পত্র তথ্য হালনাগাদ করবেন, এটা খেয়াল রেখে কাজ করবেন। আমি আপনাদেরকে একটি টিপস দিয়ে দিই। টিপসটি হচ্ছে এরকম, আপনি আপনার পার্সোনাল নাম্বার কখনোই কাউকে দিবেন না অন্য কারো জাতীয় পরিচয়পত্রের তথ্য হালনাগাদ করার জন্য। কারণ এই জায়গাতে দেখেন, এই জায়গায় এখন কোনো নাম নেই। যখন আমি তথ্য হালনাগাদ করব তখন কিন্তু অটোমেটিক যার এনআইডি দিয়ে তথ্য হালনাগাদ করব তার নাম এই জায়গায় চলে আসবে। তো আমি জাতীয় পরিচয়পত্র নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি। জাতীয় পরিচয়পত্র নাম্বার বসানো হলে তখন জন্ম তারিখ, মাস এবং সাল বসিয়ে দিতে হবে। আমি এগুলো বসিয়ে নিচ্ছি। জন্ম তারিখ, মাস এবং জন্মের সাল বসানোর পরে এই জায়গাতে যাচাই করুন অপশন চলে আসবে। তো যাচাই করুন এর উপরে ক্লিক করতে হবে। আমরা এর উপরে ক্লিক করলাম। এরপরে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। এই জায়গাতে দেখেন লেখা আছে আপনার নাম মিস তাজকেরা বেগম। এই জায়গাতে যেরকম ভাবে লেখা আছে ঠিক সেরকম ভাবে এখানে আপনাকে লিখতে হবে। তারপরে এখানে আপনার পিতার নাম এখানে যেমন ভাবে লেখা আছে ঠিক সেম ভাবে এখানে লিখতে হবে। মাতার নাম এখানে যেমন লেখা আছে সেম ভাবে এখানে লিখতে হবে। তো আমি লিখে নিচ্ছি। আমি নাম লেখার পরে আমি যখন এখান থেকে আমার কার্সারটি সরিয়ে ফেলবো তখন এই জায়গায় টিক মার্ক উঠবে। আর যদি ঠিক না থাকে তাহলে কিন্তু এই জায়গায় ক্রস মার্ক উঠে থাকবে। তো আমি নিচের অপশনে আসছি, এই জায়গায় দেখেন টিক মার্ক উঠে গিয়েছে। আমি যদি এই জায়গাতে একটু ভুল করে দিই, এম এর জায়গায় এন দিই, তাহলে কিন্তু এই জায়গায় ক্রস পড়ে যাবে। দেখেন ক্রস হয়েছে। এই জন্য আমাদেরকে হুবহু উপরে যেমন আছে সেরকম ভাবে লিখে দিতে হবে। নিচে আসলাম, উপরে মার্ক পড়ে গেল। এরপরে আমাদেরকে বাংলা নাম লিখে দিতে হবে, নিচের গুলো বাংলায়। এবার মাতার নাম লিখে নিব। নিচে আসার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু তিনটি ঘরে টিক মার্ক পড়ে গিয়েছে। এরপরে আমরা এখানে লেখা আছে হালনাগাদ এবং যাচাই, এর উপরে ক্লিক করব। আমরা এর উপরে ক্লিক করলাম। এরপরে খেয়াল করেন এই জায়গাতে লেখা আছে জাতীয় পরিচয়পত্র দ্বারা ভেরিফাইকৃত অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদের এই অ্যাকাউন্ট দ্বারা এখন আমরা সব রকম কাজ করতে পারবো। আর যদি আমরা প্রোফাইল এই জায়গাতে খেয়াল করি তাহলে দেখেন মোসাম্মদ তাজকেরা বেগম, অর্থাৎ যার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করলাম তার নাম অটোমেটিক চলে এসেছে। এরপরে আমি যদি আমাদের সেবাগুলোর মধ্যে যাই তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারবো। এখন আমি এগুলোর মধ্যে থেকে যেটার উপরে ক্লিক করব আমাকে সেটার মধ্যে প্রবেশ করাবে। আমি মিউটেশন এর উপরে ক্লিক করলাম। এই যে দেখুন আমাকে কিন্তু পরবর্তী স্টেপগুলোতে যেতে দিচ্ছে। এরকম ভাবে আপনাদেরকে
আপনাদের নাগরিক অ্যাকাউন্টের তথ্য হালনাগাদ করতে হবে। আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ।